প্রথমেই শুরু করলাম বাউন্সার দিয়ে কত। হ্যাঁ, এটা একটু ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন, এটার জন্য একটু গ্রাফের কনসেপ্ট দরকার। শর্ট সার্কিট হলে আর ইকুয়াল টু কত, শর্ট সার্কিট মানে হলো, কিন্তু শর্টকাট করতে গেলে কি করতে হয় যে একটা অন্যটা ডাবল থাকলে বড়টাকে 3 দিয়ে ভাগ করে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আগের দিনে যেরকম কথা বলেছিলাম যে চলতরিতে ওহমের সূত্রের মধ্যে যতগুলো থিওরি ছিল পুরো কমপ্লিট করেছিলাম কথা মতন। আর তাই জন্য এখন এই ভিডিওটার মধ্যে ওই চ্যাপ্টার রিলেটেড যত নিউমেরিক্যাল প্রবলেম, যত সংক্ষিপ্ত প্রশ্ন, যত অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যত এমসিকিউস, যত শূন্যস্থান পূরণ, সবগুলো এই ভিডিওর মধ্যে কমপ্লিট এন্ড টু এন্ড আমরা শেষ করব। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর শুরু করা যাক আমাদের পাওয়ার প্যাক এই ভিডিওটা। তাহলে চলো স্টার্ট করে ফেলি একদম আমাদের কোয়েশ্চেন্স গুলো। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেন চলতরিত থেকে। আগের দিনকে যদি থিওরি ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু এক্ষুনি যাও কি ভিডিওটা দেখে ফেলো, নয়তো কিন্তু এই এমসিকিউ গুলো ভালো করে বুঝতে পারবে না। আমি চেষ্টা করি যতটা ভালোভাবে বোঝানোর, বাট ওই ভিডিওটা দেখে আসলে কিন্তু তোমাদেরই সুবিধা। তাহলে খাতা পেন নিয়ে শুরু করে ফেলো। চলো প্রথম কোয়েশ্চেন আজকে, অপরিবর্তিত উষ্ণতায় অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহী দুপ্রান্তে বিভব প্রভেদ ভি, আচ্ছা, এবং পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? মাধ্যমিক 2019 একদম প্রথমেই শুরু করলাম বাউন্সার দিয়ে। মাধ্যমিকের কোয়েশ্চেন কি হবে? ভি আর আই এর মধ্যে কি সম্পর্ক? আমরা জানি ওহমস ল, ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, ভি আর আই একে অপরের সমানুপাতিক। সোজা কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই। পরেরটা, ওহমের সূত্রে ধ্রুবকটি হলো পরিবাহিতা, রোধ, রোধাঙ্ক, তড়িৎ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তো এই হলো অপশন। আমরা কি জানি? ওহমের সূত্র ভি সমানুপাতি আই, সেখান থেকে কি পেয়ে যাই পরে? ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে আর, আর মানে কি? রোধ বা রেজিস্ট্যান্স। এগুলো সব স্যাম্পল পেপার থেকে নেওয়া, তো বুঝতেই পারছো এগুলো সব এই বছরের সাজেশন থেকে নেওয়া কিন্তু। আচ্ছা, একটি ওহমীয় পরিবাহীর আইভি লেখচিত্র বিভব প্রভেদের অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করলে পরিবাহীর রোধ আর হবে কত? হ্যাঁ, এটা একটু ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন, এটার জন্য একটু গ্রাফের কনসেপ্ট দরকার। দেখো বলে দিই প্রথমে, দেখো আইভি লেখচিত্র, সেখানে বিভব প্রভেদ অক্ষের ধনাত্মক দিকের সাথে। আইভি লেখচিত্র আমরা আগের দিনকে করেছিলাম, সেখানে কি দেখেছিলাম যে এক্স অক্ষে কি দেয়া হয়? বি, এবং ওয়াই অক্ষে কি দেয়া হয়? আই। ঠিক আছে, এবং দেখো ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে, তার মানে আইভি লেখচিত্র ড্র করলাম, এখানে অ্যাঙ্গেল করেছে থিটা। ওকে, তো এইখানে থিটা কি হবে? এখানে রেজিস্ট্যান্স কি হবে? রোধ কত হবে? দেখো রোধ, রোধ মানে কি? রোধ মানে হচ্ছে ভি বাই আই। ঠিক, আর এখানে গ্রাফটা দেখো কি, এই যে এইখানটাতে ভি বাই আই, ভিটা দেখো কি, ভিটা হচ্ছে এখানে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি বাই উচ্চতা সেটা চলে আসছে, তাই না? এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো। ঠিক, তাহলে ভূমি বাই উচ্চতা যদি হয় তাহলে সেটা কি হয় তোমরা জানো, যে লম্ব বাই ভূমি বা উচ্চতা বাই ভূমি হলে কি হয়? সেটা হয় ট্যান থিটা। তাহলে ভূমি বাই উচ্চতা বা ভূমি বাই লম্ব এটা কি হবে? এটা হবে কট থিটা। তাহলে এটা হয়ে গেল কট থিটা। তো আরেকটু যদি জানতে হয় তাহলে জানবে যে এইখানে ট্যান থিটা রিপ্রেজেন্ট করে কিন্তু পরিবাহিতাকে, আর কট থিটা রিপ্রেজেন্ট করে রোধকে। মনে থাকে জানো, কারণ রোধ তোমরা জানো যে ট্যান থিটা কট থিটা একে অপরের সঙ্গে উল্টোটা, তেমনি রোধ আর পরিবাহিতা একে অপরের সঙ্গে উল্টো। তাই জন্য অবভিয়াসলি উত্তরটা আমাদের আর ইকুয়াল টু কট থিটা। কিন্তু যদি পরিবাহিতা হতো, যদি চাইতো, তাহলে সেটা কি আসতো? সেটা আসতো 1/r বা 1/cot থিটা ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক, এটা ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন ছিল, ঠিকই। 4 নম্বর কোয়েশ্চেন, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? এটা 2018 কোয়েশ্চেন এবং অত্যন্ত সোজা কোয়েশ্চেন। তোমরা জানো যে রোধের এসআই একক হচ্ছে ওহম, রাইট? এগুলো খুব সোজা, এগুলো তোমরা পেরিয়ে যাবে। চলে আসছি পরের কোয়েশ্চেনগুলোতে। বিভব প্রভেদ 10 ভোল্ট আর প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? আমরা কি জানি? ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র থেকে জানি তো।
আর সেখান থেকে যদি রেজিস্ট্যান্স বার করতে হয়, রোধ বার করতে হয়, আর ইকুয়াল টু কি লিখবো, ভি বাই আই। ঠিক আছে, ভি কত, ভি হচ্ছে 10 ভোল্ট, আর কারেন্ট কত বলে দিয়েছে, প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। 2 ওহম, দেখে নি কোথায় রয়েছে। আচ্ছা, এইগুলো সব ওহম ওহম করে হবে, এগুলো 5 ওহম, এটা 4 ওহম, এটা 3 ওহম, এটা 2 ওহম। এগুলো সব একটু টাইপ করতে মিস্টেক হয়ে গেছে। 2 ওহম, তাহলে 2 ওহম কোথায় হচ্ছে, 5 4 3 2, তাহলে 2 ওহম ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত। দেখো, এটা তো সিম্পল ওহমের সূত্র থেকে হয়ে যাবে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, প্রবাহ মাত্রা কত, 0.2, 0.2, 0.2 কে লিখতে পারি 2 এর 10, আর এখানে পয়েন্ট তুলে দিলাম, আর এখানে কি পাচ্ছি, আর হচ্ছে বলে দিয়েছে 40 ওহম, কেটে কুটে 8 আসছে ভোল্টেজ। এই যে অপশন ডি 8 ভোল্ট। দেখলে খুব সিম্পল কোয়েশ্চেন এগুলো। এইগুলো শুরুর দিকে এগুলো ইজি, সিরিজ প্যারালেল গুলোতে একটু অসুবিধা হবে। তোমরা পুরোটা দেখো, আমার মনে হয় তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো ডাউট থাকবে না, এবং মাধ্যমিকে অ্যাটলিস্ট এই টপিক থেকে তোমরা কমপ্লিট 100% অ্যাটেম্প্ট করে আসতে পারবে। আচ্ছা, দেখি হচ্ছে ভি বাই এ, 1 ভি বাই এ কত হয়, ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার। বলো তো, ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার মানে কি, ভোল্টেজ মানে হচ্ছে বিভব, আর অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট, সেটা কত হয়, ভি বাই আই ইকুয়াল টু আর, কারণ ভি ইকুয়াল টু আই আর, রাইট। তাহলে ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার মানে আসবে ওহম। এগুলো সবই হচ্ছে আবার একটু টাইপ প্রিন্টিং এ মিস্টেক হয়ে গেছে, এগুলো সব হবে ওহম ওহম করে। তাহলে ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার, 1 ভোল্টেজ বাই 1 অ্যাম্পিয়ার কত হবে, 1 ওহম হবে। অপশন ডি 1 ওহম। আচ্ছা, রোধের মাত্রীয় সংকেত, এখানে তোমাদের মাত্রা বার করতে বলছেন কত রোধের। আচ্ছা, কি করে করব, আর ইকুয়াল টু ভি বাই আই। এবারে ভি এর সম্বন্ধে কি দেখেছিলাম, ভি এর মাত্রা কি, ভি এর মাত্রাটা আগে বার করে নি। দেখো, আমি বলেছিলাম ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ডব্লিউ মানে কি, ওয়ার্ক ডান, ঠিক আছে, কৃতকার্য, কৃতকার্যর মাত্রা কত হয়, কৃতকার্যর মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ এর মাত্রা কত, কিউ এর মাত্রা হয় আই ইন্টু টি। আর আই এর মাত্রা কত, আই এর মাত্রা তো আই নিজেই। তাহলে কি পেয়ে যাব, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই আই টি, আর এই আই এর জন্য আর একটা আই চলে এলো। ঠিক আছে, তাহলে কি আসবে, তাহলে এখানে তো এইটাকে উপরে নিলে হয়ে যায় এম এল স্কোয়ার, আই কটা, আচ্ছা আগে টিটা করে নিই, টি হচ্ছে এখানে নিচে একটা, উপরে -2 আর নিচে -1 হয়ে যায় -3, টি টু দি পাওয়ার -3, আর আই নিচে আছে দুটো, তাহলে আই টু দি পাওয়ার -2। আশা করি বুঝতে পারলে ক্যালকুলেশনটা। দেখো কি করে করলাম, আবার বলছি, আর ইকুয়াল টু ভি বাই আই, ওহমের সূত্র থেকে পাই, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, কৃতকার্যর মাত্রা হয় তোমরা জানো, এবং সেখানে কিউ এর মাত্রা হয় আই ইন্টু টি, সেখান থেকে ভ্যালুগুলো বসালাম, বসিয়ে এইটা চলে এলাম। দেখি কোন অপশনটার সঙ্গে মেলে, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার সবই রয়েছে, টি টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার -2, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ফাইন। আচ্ছা, যদি না বুঝতে পারো স্টিল কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেখানে যতটা চেষ্টা করব যে তোমাদের জন্য আলাদা করে আমি কোনো এক্সপ্লেনেশন বা আরো সহজে যদি বোঝাতে পারি তাহলে সেটা তোমাকে তো করিয়ে দেবো। ফাইন। পরিবাহিতাঙ্কের একক কোনটি, পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক মানে কি, সিগমা। আমরা কি দেখেছিলাম যে কন্ডাক্টিভিটি সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সিগমা ইনটু এরিয়া ডিভাইড বাই লেন্থ, ঠিক আছে।
তো কন্ডাক্টিভিটির জন্য ইউনিট হচ্ছে মোহ, মোহ ইন্টু, তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে সি এল বাই এ। এবারে সি হচ্ছে কন্ডাক্টিভিটি পরিবাহিতা, সেটার জন্য মো, উপরে হচ্ছে মিটার, তলায় হচ্ছে মিটার স্কোয়ার, একটা মিটার কেটে গেল, তাহলে মোহ ইন্টু মিটার ইনভার্স, তাহলে মো ইন্টু মিটার ইনভার্স এটা চলে আসছে, তাহলে মো মিটার ইনভার্স। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে কি করে হলো। আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নাও, নয়তো এই জিনিসগুলো কিন্তু প্রপারলি বুঝতে পারবে না। চলে আসি পরের কোয়েশ্চেনটাতে। বদ্ধ বর্তনীতে কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কোষের আভ্যন্তরীণ রোধ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় হ্রাস পায় একই থাকে বলা সম্ভব না। আচ্ছা, তার আগে কোয়েশ্চেনটাকে বুঝি। দেখো কি বলছে, বলছে যে বদ্ধ বর্তনীতে কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য আভ্যন্তরীণ রোধ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় হ্রাস পায়। এক কাজ করি, এইখানটাতে একটু ছোট করে একে দেওয়ার চেষ্টা করি। ধরো এইখানটায় ব্যাটারি রয়েছে, তড়িৎচালক বল ই, তার সঙ্গে রয়েছে ছোট্ট করে আভ্যন্তরীণ রোধ এবং বাইরে রয়েছে বড় করে বাহ্যিক রোধ আর, এবং সেখান থেকে কি রিলেশন পাই আমরা রিলেশন পাই ই ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। ঠিক আছে, এবারে দুই প্রান্তে বিভব পার্থক্য আভ্যন্তরীণ রোধ, এবার এই জিনিসটাই কি, এইটাই হতে বিভব প্রভেদ, তাহলে ই ইকুয়াল টু বি প্লাস আই আর। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমি এখানে লিখতে পারি আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, বা আর ইকুয়াল টু ই মাইনাস ভি ডিভাইডেড বাই আই। পেলাম কি না? এবারে দেখো যদি আর বড় হয়, আর বড় হলে কি হবে, ভিটা ছোট হয়ে যাচ্ছে, বা ভিটা যদি বড় হয় আর ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ব্যস্তানুপাতিক নয়, কিন্তু কি হচ্ছে একটার সঙ্গে আরেকটা দুজনের যোগফলটা হচ্ছে সমান। ঠিক আছে, মনে করো যে এর কাছে যা আছে ওর কাছে যা আছে দুজনের যোগফলটা সবসময় সমান হবে, তাহলে অবভিয়াসলি এই যদি বেশি হয় আরেকজনকে কম হতে হবে। ঠিক তেমনি আভ্যন্তরীণ রোধ যদি বড় হয় তাহলে কিন্তু ওর ভাগের জন্য বিভব প্রভেদটা কম পড়ে যাবে, ওর মানে বাহ্যিক রোধের জন্য। ঠিক আছে, আবার বাহ্যিক রোধের জন্য বিভব প্রভেদ যদি বড় হয় তাহলে কিন্তু আভ্যন্তরীণ রোধের জন্য বিভব প্রভেদ কম হবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, তাই একজন বাড়লে আরেকজনকে কমতে হবে। ঠিক, তাহলে এখানে উত্তরটা কি হবে, যদি এখানে দেখো আরটা যদি বড় হয় তাহলে কি হবে, তাহলে ভিটাকে ছোট হতে হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমরা এমসিকিউ গুলো করবো, তোমরা প্লিজ খুব অ্যাটেনশন দিয়ে শোনো, একদম হেডফোন লাগিয়ে খাতাপত্র খুলে নোটস বানিয়ে। যারা অলরেডি এই বছর মাধ্যমিক দিচ্ছে তাদের তো ডেফিনেটলি একেবারে রিভাইজ করার মতন, এগুলো যদি না জেনে থাকো তাহলে প্লিজ বইটাকে একবার খুঁটিয়ে পড়ে নাও। আর যারা এই নতুন ক্লাস 10-এ উঠছো, এই বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকেও বলি, তাদেরকে ভিডিওগুলোকে ভালো করে দেখার আগে একটু বাড়িতে স্টাডি করে নাও, আর পারলে থিওরি ভিডিওটা আরেকবার দেখে নাও, আরেকবার করে বললাম। তারপরে কোয়েশ্চেন 11-এ চিত্রে তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ 1 ওহম, 4 ওহম রোধে প্রবাহ মাত্রা কত হবে? এইটা হলো কোয়েশ্চেন। দেখো এখানে ডায়াগ্রামটা এঁকে দিয়েছি আমি, এখানে 5 ভোল্ট, এখানে 1 ওহম, এখানে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে বলছে প্রবাহ মাত্রা কত হবে। এক্ষুনি আমরা দেখেছি কোষের ইকুয়েশনটা কি, কোষের ইকুয়েশনটা হচ্ছে ই ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। ঠিক আছে, তাহলে টোটাল আইটা কি করে পাবো, এখান থেকে কমন নিয়ে ভাগ করে দিলে ই ডিভাইড বাই আর প্লাস আর। ঠিক, ইটা কত, তড়িৎচালক বল হচ্ছে 5 ভোল্ট, আর টোটাল রোধ কত 4 প্লাস 1, বাহ্যিক রোধ 4, আভ্যন্তরীণ রোধ 1, তাহলে 4 প্লাস 1 5, তাহলে 5/5 হয়ে যাবে 1। তাহলে এখানে দেখে নি কোথায় আছে, এটা অপশন এ, অপশন সি 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এবারে পরের চ্যাপ্টারটাতে, পরের কোয়েশ্চেনটাতে যাই। চিত্রে 9 ওহম রোধের প্রবাহ মাত্রা
9 ওহম রোধের প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, কোষের ইএমএফ 5 ভোল্ট হলে আভ্যন্তরীণ রোধ বার কত? এটা সম্ভবত এখানে লিখতে ভুল হয়েছে, এটা সম্ভবত দেখছি এটা বোধহয় 4 ওহম হবে, এটা 4 ওহম হলো। আর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, হাফ অ্যাম্পিয়ার। এখানে আভ্যন্তরীণ রোধটা আমি জানি না, আভ্যন্তরীণ রোধ ধরে নিলাম আর তড়িৎচালক বল বলে দিয়েছে 5 ভোল্ট। তাহলে কত? আবার আগের ইকুয়েশনে ফেরত চলে যাব। কি লিখবো এখানে? I ইকুয়াল টু তড়িৎচালক বল, ভি বলো বা আই বলো, যাই বলো না কেন, ইটাই লিখি যেহেতু ইটাকেই ফলো করছি, ই ডিভাইড বাই আর প্লাস আর, আর হচ্ছে 4 আর এইটা হচ্ছে অজানা আর। ঠিক আছে, তাহলে বাকি ভ্যালুগুলো পুট করে দিই। আচ্ছা, এখানে ইকুয়েশনগুলোতে আগে লিখি আর প্লাস আর। আচ্ছা, এবারে ভ্যালুগুলো পুট করি একটার পর একটা। কি হবে? আই ইকুয়াল টু 0.5, তড়িৎচালক বল কত? 5, বাহ্যিক রোধ হচ্ছে 4, আর এটা হচ্ছে জানি না স্মল আর। কি করে পাবো? এইটা ওইদিকে, এইটা এইদিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? তাহলে পাবো 4 প্লাস 4, 4 প্লাস আর ইকুয়াল টু 5 বাই 0.5। বুঝতেই পারছো এটা কত হয়ে যাবে? এটা 10 হয়ে যাবে। তাহলে 4 প্লাস আর, এটা বোধহয় 9 ওহম ছিল। দাঁড়াও, একবার দেখে নিতে হবে, নয়তো অ্যান্সার মিলবে না। প্রিন্টিং এ একটু বোধহয় ভুল হয়েছিল, এটা 9ই ঠিক ছিল, নয়তো উত্তর মিলছে না। ঠিক আছে, তাহলে এইখানে ঠিক করে নিচ্ছি, এইখানে এটাকে 9 লিখছি। এইবারে দেখা যাক। তড়িৎচালক বল হচ্ছে 5, এখানে কত নিয়েছি? এখানে 9 নিয়েছি আমরা। এখানে কত? এখানে 9 প্লাস আর ইকুয়াল টু 5 বাই 0.5। এটা কত আসছে? এটা 10ই থাকছে। তাহলে 9 প্লাস আর ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে আর ইকুয়াল টু 10 মাইনাস 9 ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা ডায়াগ্রামটাতে আর কোয়েশ্চেনটাতে দুটো আলাদা ডেটা ছিল, তাই জন্য কনফিউজ হয়ে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে তাহলে এটা 4 হবে, কিন্তু পরে মনে হলো যে ওটা 9 হলেই তবে এই অপশনগুলোর কাছাকাছি কোনো না কোনো ভ্যালুতে পৌঁছানো যাবে। ফাইন, ঠিক আছে, অসুবিধা নেই। আশা করি প্রবলেমটা কি করে করলাম বুঝতে পারলে। জাস্ট এটা ভ্যালু পুট করার অঙ্ক। ঠিক আছে, কি ফর্মুলা নিয়েছি? আই ইকুয়াল টু তড়িৎচালক বল ডিভাইডেড বাই সম্পূর্ণ রোধ। সম্পূর্ণ রোধ বলতে কি কি? বাহ্যিক রোধ এবং আভ্যন্তরীণ রোধ দুটোকে মিলিয়ে। ওকে, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভব পার্থক্যে কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন প্রবাহ মাত্রা হবে? সমবিভব পার্থক্য কখন হয়? যখন তারা প্যারালাল কানেকশন বা সমান্তরাল শ্রেণীতে, সমান্তরাল বিন্যাসে যখন তারা থাকে। আগের ভিডিওটাতে যখন থিওরিটা পড়াচ্ছিলাম, তো সেখানে এক্সপ্লেন করছিলাম যে মনে করো একটা জায়গা থেকে 4টে রাস্তা ভাগ হয়ে গেছে। কোন 4টে রাস্তার মধ্যে কোনোটা একটু কম এবড়ো খেবড়ো, কোনোটা খুব স্মুথ, কোনোটা কম স্মুথ, কোনোটা প্রচন্ড বেশি এবড়ো খেবড়ো। তো কোনটার মধ্যে দিয়ে বেশি ট্রাফিক যাবে? যেটা সব থেকে স্মুথেস্ট রাস্তা, যেটা সব থেকে কম বাধা প্রদান করবে, তার মধ্যে সব থেকে বেশি ট্রাফিক যাবে। আর যেই রাস্তাটার মধ্যে দিয়ে সব থেকে মানে এবড়ো খেবড়ো, তাহলে সেই রাস্তা বেশি বাধা প্রদান করবে, তাহলে সেখান থেকে ট্রাফিক কম যাবে, সেখান থেকে গাড়ি ঘোড়া কম যাতায়াত করবে। সেই রকম ভাবেই যে এখান থেকে দেখো 4খানা আমি সমান্তরাল রোধ নিয়েছি, তার মধ্যে কোনটার মধ্যে প্রবাহ মাত্রা সব থেকে কি চেয়েছে? সর্বনিম্ন হবে। কোনটার মধ্যে সর্বনিম্ন হবে? যেটার মধ্যে রোধ সর্বাধিক সেটার মধ্যে সর্বনিম্ন প্রবাহ মাত্রা যাবে। ফাইন। আচ্ছা,
তাহলে দেখো তো এটার মধ্যে 25, 18, 100 আর 5, তার মধ্যে 25 রোধটা হচ্ছে সর্বাধিক রোধ, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে। ঠিক এইভাবে বেসিক্যালি ভাবতে হয়। আর সবসময় যখনই বলবে সমবিভব পার্থক্য, যখন অনেকগুলো রোধ থাকবে, সমবিভব পার্থক্য যদি হয় তার মানে বুঝে নেবে যে এটা সমান্তরাল বিন্যাসের কথা বলা হচ্ছে। আর যদি বলা হয় যে সমান প্রবাহ মাত্রা, তাহলে সবসময় জানবে এটা শ্রেণী বিন্যাসের কথা হচ্ছে। শর্ট সার্কিট হলে আর ইকুয়াল টু কত? শর্ট সার্কিট মানে হচ্ছে যখন একটা প্রবাহ, কোনো পরিবাহীর মধ্যে কোনো রোধ থাকে না, রোধ শূন্য হয়ে যায়, তখন সেটাকে বলে শর্ট সার্কিট। তাহলে প্রবাহ মাত্রা কত? তাহলে এখানে রোধ কত হবে? রোধ হবে 0। সবসময় জানবে যদি শর্ট সার্কিট হয় তাহলে আর সবসময় হয় 0, আর কারেন্ট কত হয়? কারেন্ট হয় ইনফিনিটি, অসীম। আগে থেকে বলে রাখছি। আর মুক্ত বর্তনী, ওপেন সার্কিট, যদি মুক্ত বর্তনী হয় সেখানে রোধ কত হয়? রোধ হয় অসীম, আর কারেন্ট হয় 0। ঠিক আছে? ধরো বাইরে থেকে সিএসসি থেকে যে একটা লাইন, বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউশন থেকে যে লাইনটা দিয়ে গেছে, সেখান থেকে যদি তুমি ওর উপরে কোনো রোধ চাপালে না, ঠিক আছে, ওখানে কোনো লাইট, ফ্যান, টিভি কিছু দিলে না, জাস্ট ওই যে তারটাই, সেই তারটার সঙ্গে যে যে তারটা গেছে সে দুটোকে কানেক্ট করে দিলে, তাহলে ও কি কোনো রোধ পেলো? না, ও রোধ পেলো না। তাহলে কি হয়ে গেল? শর্ট সার্কিট হয়ে গেল। যেহেতু রোধ 0 হয়ে গেল, তাহলে এখানে কারেন্ট কত হবে? কারেন্ট অসীম হয়ে যাবে। কারণ আমরা জানি যে I ইকুয়াল টু ভি বাই আর। যদি রোধটা যদি 0 হয়ে যায় তাহলে কারেন্ট অবভিয়াসলি বুঝতেই পারছো এই ইকুয়েশন অনুযায়ী অসীম হবে। ঠিক? আর কারেন্ট অসীম হয়ে গেলে কি হয়ে যাবে? সেখান থেকে প্রচুর হিউজ কারেন্ট যাবে, এবং সেটার সঙ্গে যদি দুর্ভাগ্যবশত যদি কোনো ডিভাইসেস, যদি কোনো ইলেকট্রিক গ্যাজেট কিছু কানেক্টেড থাকে, সেটা পুড়ে যেতে পারে। তো এই জন্য শর্ট সার্কিট খুব ভয়ঙ্কর ব্যাপার। মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট, ওপেন সার্কিট কাকে বলে? ওপেন সার্কিট মানে মনে করো যে ধরো একটা কারেন্টের তার এসছে, আর একটা যেটা দিয়ে যাবে, সেই তারকে আমি জুড়লামই না, সেটাকে এরকম খুলে রেখে দিলাম। যেমন মনে করো একটা তার, তারটা মাঝখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে দুটো দিকে দুটো প্রান্তকে আলাদা করে ধরে আছি, তাহলে অবভিয়াসলি এদিক থেকে ওদিকে হাওয়ার মধ্যে তো কারেন্ট যাবে না, তাই না? হাওয়ার মধ্যে কারেন্ট যেতে পারে না, একটা তো পরিবাহী লাগবে, পরিবাহী দুটোকে যদি আমি আলাদা করে দিই, মুক্ত করে দিই, তাহলে তখন কি হয়ে যায়? ওটা মুক্ত বর্তনী। তাহলে মুক্ত বর্তনী এই দিক থেকে ওদিকে যদি কারেন্ট যেতে না পারে, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? 0। আর প্রবাহ মাত্রা যদি 0 হয় তাহলে রোধ কত হবে? রোধ হবে অসীম। কারণ রোধ অসীম বলেই প্রবাহ প্রবাহিত হতেই পারছে না, কারণ হাওয়ার মধ্যে দিয়ে বা এমনি মাধ্যম দিয়ে প্রবাহ মাত্রা যেতে পারে না। তাহলে মুক্ত বর্তনীর কনসেপ্টটা আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারলে। মুক্ত বর্তনীতে রোধ কত হয়? অসীম, আর কারেন্ট হয় 0। তাহলে এখানে সঠিক উত্তর আর ইকুয়াল টু হবে অসীম। ওকে, পরেরটা। এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর রোধ আর হলে পরিবাহিতাঙ্ক কত? আচ্ছা, কি কি দিয়ে দিয়েছে? দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এল, আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়েছে এ, আর পরিবাহীর রোধ দিয়ে দিয়েছে, তাহলে পরিবাহিতাঙ্ক চেয়েছে। আচ্ছা, একটা কথা বলো, আমরা জানি রোধের সূত্র এ থেকে, তো আমরা রোধের উপাদান থেকে তো আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে রো কত হয়? রো হয় এ ইন্টু আর ডিভাইড বাই এল। আর 1/রো কত হয়? 1/রো কে উল্টে দিলাম, এল ডিভাইড বাই আর এ। ঠিক? কি করলাম? প্রথমে আর থেকে রো বার করলাম, আর রো থেকে রো এর ইনভার্স বার করলাম। যেই রো এর ইনভার্স পেয়ে গেলাম, এটা কি? রোধের অনন্য কি হয়? পরিবাহিতাঙ্ক। তার মানে সিগমা ইকুয়াল টু 1/রো ইকুয়াল টু এল বাই আর এ। তাহলে বুঝতে পারলে যে কিভাবে বার করলাম। তোমাদেরকে যে যে গিভেন ডেটা দেবে, যে যে জিনিসগুলো প্রদত্ত, যেগুলো দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে ভাবতে হবে যে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? ফর্মুলা দেখবে একটা সময় অনেক থাকবে, একটা প্রবলেম থেকে সলভ করার দেখবে 5টা ফর্মুলা, 6টা ফর্মুলা পেয়ে গেছো, কিন্তু তোমাকে ভাবতে হবে যেই যেই ডেটা দিয়ে দেয় সেখান থেকে আমাকে কিন্তু ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আগে এরকম ভাবলে হবে না যে আমি এই ফর্মুলা জানি, ওই ফর্মুলার মধ্যে কিভাবে পুট করা যায় সেটা চেষ্টা করব, তাহলে কিন্তু অনেক দেরি হবে, আর কোয়েশ্চেনটা সলভ নাও হতে পারে। সাবধানে। তাহলে কোন অপশনের সঙ্গে মিলছে? এল বাই আর এ। এল বাই আর এ অপশন সি এর সাথে মিলছে, তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরেরটা কি দিয়েছে? এল দৈর্ঘ্য
এ প্রস্থচ্ছেদ, আর দিয়েছে রোধাঙ্ক, রো হলে পরিবাহিতা কত? পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, রোধের ইনভার্স। তাহলে এক কাজ করি, আগে রোধটা বার করি। রোধ কত হবে? এখানেই করি। রোধ তো হবে রো এল বাই এ, যেটা অলরেডি সবকিছু দেওয়া, রো দেওয়া, এল দেওয়া, এ দেওয়া। তাহলে পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কত হয়? রোধের অনন্যক। তাহলে এবার এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, 1 বাই রো এল বাই এ। তাহলে কি হয়ে গেল? এ বাই রো এল। দেখি তো, এ বাই রো এল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো যে কিভাবে কোন ফর্মুলা ফেলে কিভাবে অঙ্কগুলোকে সলভ করা হয়? এই টপিকটা কিন্তু কমপ্লিটলি নিউমেরিক্যাল টপিক। এখান থেকে কিন্তু থিওরি কম আসে, নিউমেরিক্যাল বেশি আসে, সেই জন্য বেশি বেশি করে নিউমেরিক্যাল তোমাদের করানো হচ্ছে। আচ্ছা, কোন পরিবাহীর রোধাঙ্ক হচ্ছে 2 × 10⁻⁸ ওহম মিটার, তাহলে পরিবাহিতাঙ্ক কত হবে? দেখো পরিবাহী কোথায় করি? এখানে করি। পরিবাহিতাঙ্ক সিগমা মানে হচ্ছে 1 ডিভাইড বাই রোধাঙ্ক। রোধাঙ্ক কত? 2 × 10⁻⁸ তাহলে 1 ডিভাইড বাই 2 × 10⁻⁸, সেটা কত হয়? এক কাজ করি, ওপর নিচে 10 দিয়ে গুণ করে দিই। তাহলে 10 ইন্টু 2 × 10⁻⁷ হয়ে যাবে এটা, তাই না? তার কারণ 10⁸ কে 10 দিয়ে গুণ করলে 10⁻⁷ হয়ে যায়। 10⁻⁸ কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে একটা বেড়ে যাবে, -8 থেকে -7 হয়ে যাবে, ঠিক? তাহলে এখান থেকে কেটে যাবে, এটা হয়ে যাবে 5। তাহলে উত্তর কি আসবে? এটা হচ্ছে 5। আর 10⁻⁷ কে নিচ থেকে উপরে তুললে উল্টে যাবে, হয়ে যাবে 10⁻⁷। দেখো তো, 5 × 10⁻⁷, অপশন সি। আর অবভিয়াসলি এস এম ইনভার্স, এটা হলো ওর একক। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে? কোন পরিবাহীর রোধ 0.1 ওহম হলে পরিবাহিতা কত? আবার সেম কোয়েশ্চেন। পরিবাহিতার হচ্ছে কি রোধের অপোজিট, রোধের উল্টো। তাহলে রোধ কত? 0.1, তাহলে পরিবাহীর রোধ এত হলে পরিবাহিতা কত হবে? কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। কি করলাম আমি? আর এর জায়গাতে 0.1 পুট করলাম, এটা কি হয়ে যাবে? এটা 0.1 উল্টালে 10 হয়ে যাবে। 10 হয়ে গেলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 10 সিমেন্স। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোনটি রোধাঙ্ক সবচেয়ে কম? সোনা, রূপো, তামা, অ্যালুমিনিয়াম। কার রোধাঙ্ক সব থেকে কম? রূপোর রোধাঙ্ক সব থেকে কম। তার কারণ রূপা হচ্ছে সব থেকে ভালো সুপরিবাহী। ঠিক আছে, আমরা যদি চাইতাম তাহলে যদি রূপকেই যদি তারের মতন করে ইউজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো, আমাদের অনেক বেঁচে যেত। কিন্তু রূপো ইটসেলফ এত কস্টলি যে সেটা করা যাবে না, তাই আমাদেরকে তামাতে চালাতে হয়। এগুলোর মধ্যে সেকেন্ড হচ্ছে তামা, থার্ড হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে সোনা। এরা এইভাবে হচ্ছে এরা পরিবাহিতা এদের এইরকম ভাবে নির্ভর করে। আচ্ছা, রোধাঙ্কের মান সব থেকে বেশি কার? রোধাঙ্কের মান যার বেশি, রোধও তার বেশি হবে। তাহলে বলো, কার রোধ সব থেকে বেশি? ধাতু, অন্তরক, অর্ধপরিবাহী না অতি পরিবাহী? অবভিয়াসলি অন্তরক। অন্তরকের রোধ যেহেতু বেশি হয়, তাই অন্তরকের রোধাঙ্কও বেশি হবে। আচ্ছা, রোধাঙ্কের মান সব থেকে কম কার জন্য? ধাতু, অন্তরক, অর্ধপরিবাহী, অতি পরিবাহী? অতি পরিবাহী, রাইট অ্যান্সার। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে বাড়ে পরে কমে, প্রথমে কমে পরে বাড়ে। আচ্ছা, তাপমাত্রা বাড়ালে জেনারেলি ধাতুর ক্ষেত্রে কি হয়? ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধাঙ্ক বাড়তে থাকে, ঠিক আছে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে হ্রাস পায়। তাই সঠিক উত্তর হচ্ছে হ্রাস পায়। সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো সোনা, রূপো, তামা, অ্যালুমিনিয়াম। রূপো আগেও ডিসকাস করা হয়েছে, কেন? কারণ এর রোধাঙ্ক সব থেকে কম, তাই এর রোধও সব থেকে কম দেবে। মনে করো এই চারখানা ধাতুর দিয়ে তৈরি যদি সেম দৈর্ঘ্যের এবং সেম প্রস্থচ্ছেদে যদি আমরা পরিবাহী নিই, সব থেকে যার রোধাঙ্ক কম সেটা হচ্ছে রূপো, তাই ওর রোধটাও সব থেকে কমই হবে। কারণ আমরা জানি যে রোধের সঙ্গে রোধাঙ্কর কিরকম সম্পর্ক। আচ্ছা, তাপমাত্রা বাড়ালে ধাতুর ক্ষেত্রে রোধ হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে বাড়ে প্রথমে বৃদ্ধি পায়। সিম্পল, ঠিক আছে। আমি এক্ষুনি ডিসকাস করলাম অর্ধপরিবাহীর রোধ কমে, তাপ আর পরিবাহীর রোধ বাড়ে।
মনে থাকে যেন দুটো ডিফারেন্স। পরেরটা, উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, কার? অলরেডি ডিসকাস হয়ে গেছে। উষ্ণতা বাড়ালে রোধ কমে যায় কার? অর্ধপরিবাহীর। আমি টেম্পারেচার বাড়াচ্ছি, ধাতু হলে বাড়তো, অর্ধপরিবাহী হলে কমতো। কুপরিবাহী কিছু যায় আসে না, অতি পরিবাহীর কিছু যায় আসে না, ঠিক আছে। কুপরিবাহী মানে হচ্ছে তুমি ওদেরকে তুমি টেম্পারেচার বাড়াও, রোধ খুব, ওদের রোধ এমনিতেই এত বেশি যে একটুখানি বাড়ালে তেমন কিছু যাই আসে না। আর অতি পরিবাহীতে কিছু যাই আসে না, তুমি যাই করো না কেন ওর রোধ অত্যন্ত কম, ঠিক আছে, অলমোস্ট জিরো। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা? এটা উষ্ণতা হবে। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? উষ্ণতা বাড়াচ্ছি, রোধাঙ্ক হ্রাস পাচ্ছে। দেখো, রোধ কমে যায় আর রোধাঙ্ক হ্রাস পায়, দুটো একই কথা, ঠিক আছে, কারণ রোধাঙ্ক কমলেই রোধ কমে। বেসিক্যালি উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক, আর রোধাঙ্ক যদি বেড়ে যায় রোধ বেড়ে যায়, আর যদি রোধাঙ্ক কমে যায় রোধ কমে যায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাও অর্ধপরিবাহী হবে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পাবে। আচ্ছা, অতি পরিবাহী পদার্থের রোধ হলো কত? অতি পরিবাহীর রোধ থিওরিটিক্যালি ধরা হয় জিরো, তার কারণ ও ধরো ওই পরিবাহীর মধ্যে জেনারেলি ও কোনো রোধ দেয়ই না, তাহলে পদার্থের রোধ হলো শূন্য, ঠিক আছে। আচ্ছা, সংকট তাপমাত্রায় অতি পরিবাহীর রোধ কত হয়? সংকট তাপমাত্রা মানে কি? সংকট তাপমাত্রা মানে হচ্ছে যে তাপমাত্রায় পদার্থের রোধ, মানে ধরো একটা আমি টেম্পারেচার বাড়াচ্ছি, বাড়াতে 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 টেম্পারেচার অনেক হয়ে যায়, সেটাকে বলে হচ্ছে সংকট রোধ। তাহলে সেখানে কি হয়ে যাবে? পরিবাহী রোধ হয়ে যাবে শূন্য, মানে কমতে থাকে, কমতে কমতে শূন্য হয়ে যাবে। অ্যামিটার পরিমাপ করে কে? অ্যামিটার পরিমাপ করে হচ্ছে, অ্যামিটার পরিমাপ করে প্রবাহ মাত্রা, ঠিক আছে। অ্যামিটার পরিমাপ করে হচ্ছে প্রবাহ মাত্রাকে, ভোল্টমিটার মাপে হচ্ছে কাকে? বিভব পার্থক্যকে, আর পোটেনশিওমিটার তড়িৎচালক বলকে। মনে রাখবে কি কি জিনিসগুলো বললাম। আচ্ছা, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপর থেকে তড়িৎ প্রবাহ, আগেই বলেছি যে যদি শ্রেণী সমবায় থাকে তাহলে সবার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সেম হয়, আর যদি সমান্তরাল যদি বিন্যাস থাকে তাহলে সেখানে সবার মধ্যে বিভব পার্থক্য সমান থাকে। শ্রেণী সমবায় থাকা 3, 6, 9 রোধের মধ্যে দিয়ে যথাক্রমে I2, I3 তড়িৎ প্রবাহ হচ্ছে, কোনটি সঠিক? I1 is greater than I2, I2 greater than I3, I1 greater than I2, I2 greater than I3, I1, I2, I3 তিনটি সেম, I1 is greater than I3, I3 is greater than I2। এই দুটো অপশন সেমই লাগছে, বোধহয় হয়তো মিসপ্রিন্ট রয়েছে, এগুলো সব হয়তো এইরকম হতো। খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন গুলোকে প্রিন্ট করাতে হয়েছে তোমাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, তাই জন্য মাঝে মধ্যে এরকম মিসপ্রিন্ট থেকেই থাকে। তোমরা এই জিনিসগুলোকে ইগনোর করো এবং যেটা পড়ানো হচ্ছে কনসেপ্টগুলোতে জোর দাও। আচ্ছা, যদি কি হয় 3, 6, 9 কে কিসে যোগ করা হয়েছে? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে কিরকম দেখতে হয়? এরকম, ঠিক আছে, এইভাবে যুক্ত থাকে। তো দেখো, যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে, আমি আগেও বলেছিলাম প্রত্যেকের মধ্যে দিয়ে সেম ভাবে তড়িৎ প্রবাহ হবে, তাহলে I1, I2, I3 তিনটি সেম। ওকে, আর কি? তিনটি অভিন্ন রোধ শ্রেণী সমবায় যুক্ত, সমবায় তুল্য রোধ 9 ওহম, প্রতিটি রোধের মান কত? তিনটি অভিন্ন রোধ, ঠিক আছে। মনে করো একটি রোধ যদি হয় আর, আরেকটিরও আর, আরেকটিরও আর, এরকম কটা রয়েছে? তিনটে রয়েছে। কিসে রয়েছে? শ্রেণীতে। তাহলে RS কত হবে? RS হবে R প্লাস R প্লাস R, কত হবে? 3R, ঠিক আছে। RS কত হবে? RS হবে 3R, আর 3R কত? 3R হচ্ছে 9 ওহম, 3R হচ্ছে 9 ওহম, তাহলে আর কত? আর হচ্ছে 3। ক্লিয়ার? খুব সিম্পল কোয়েশ্চেন এগুলো। আমরা দেখো সিরিজ প্যারালালের কোয়েশ্চেনে কিন্তু অলরেডি চলে এসেছি, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করে প্রবলেমগুলো করবে।
কত হচ্ছে 3, রাইট অ্যান্সার। আর মানের n সংখ্যক রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ কত হয়? ঠিক আছে, আর মানের n সংখ্যক রোধ শ্রেণী সমবায় যুক্ত, তাহলে কত হবে? আর এস কত হবে? আর প্লাস আর প্লাস আর, চলতে চলতে কতগুলো অবধি? n অবধি। তাহলে কি হবে? যোগ করলে এন আর, রাইট? এটা অলরেডি থিওরি ক্লাসে তোমাদের করানো হয়েছে। তাহলে রাইট অ্যান্সার ইজ এন আর। ওকে, এখানে দেখো রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে বিভব প্রভেদ। অলরেডি বহুবার বলেছি, আর বললাম না। R1 R2 দুটি রোধের সমবায় সমান্তরাল সমবায় থাকলে তুল্য রোধ কি হয়? এটাও বলেছি যে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তোমাদের এই শর্টকাট ফর্মুলাটা যখন বলছিলাম তখন বলেছিলাম না যে এইভাবে করতে হয়? হ্যাঁ। 3 এবং 6 দুটি রোধের সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে? দেখো 3 আর 6, যারা আগের দিন থিওরি ভিডিওটা দেখেছিলে তারা জানো যে যখন দুটো রোধ দেয়া হয় যাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, সেখানে যদি দুটো রোধ যদি সেম থাকে তখন কি হয়? তুল্য রোধ দুজনে মানে ওদের হাফ হয়ে যায়। আর যদি একটা অন্যটার ডাবল থাকে, যেরকম এখানে দিয়েছে 3 তার ডাবল 6, তখন বড়টার 1/3, বড়টা ডিভাইড বাই 3 করলে উত্তর চলে আসে। কি করে? আমি আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে এখানে কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে বড়টা হচ্ছে 6, সেটাকে 3 দিয়ে ভাগ করলে চলে আসে 2, ঠিক? তাহলে এখানে 2, বাট তবুও যদি তোমরা ভেরিফাই করতে চাও, যদি বিশ্বাস না করো তাহলে করতে পারো। 3 আর 6 তো কি হবে? প্রথমে গুণ, তারপরে যোগ। দেখো 3 6 18 ডিভাইড বাই 9 কত হয়? 2। তাহলে বুঝতে পারলে এইভাবে হয়, কিন্তু শর্টকাট করতে গেলে কি করতে হয়? যে একটা অন্যটা ডাবল থাকলে বড়টাকে 3 দিয়ে ভাগ করে দেবো, শেষ। আর রোধের কি তারকে সমান দুভাগে ভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? আচ্ছা, ধরো মনে করো একটা তার রয়েছে, ঠিক আছে? তারটাকে যদি আমি হাফ করে দিই, তার রোধ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তারগুলো রোধ কত হয়ে যাবে? সেগুলো হাফ হয়ে যাবে। তাহলে পুরোটা রোধ যদি আর হয়, এর রোধ কত? R/2, ওর রোধ কত? R/2, দুজনের রোধই হয়ে গেল R/2। তাদেরকে আমি সমান্তরালে যোগ করেছি, এটা হয়ে গেছে R/2, তার সঙ্গে সমান্তরালে R/2। আমি তোমাদের এক্ষুনি বলেছি কি হবে, যে যদি সমান্তরাল সমবায় যদি যুক্ত থাকে তখন কি হয়? যে ওদের দুজনকে অ্যাড করলে যা হয় সেটার হাফ হয়ে যায়। মানে R/2 R/2 এদেরকে দুজনকে সমান্তরালে যদি জোড়া হয় তখন কি হয়ে যায়? ওর প্রত্যেকের হাফ হয়ে যায়। মানে R/2 এর হাফ কত হয়? R/4। ঠিক আছে, R/4। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এইটা, একটু অপশনগুলো চাপা পড়ে গেছে, বাট এটা R/4। যদি তোমরা চাও তোমরা কিন্তু ভ্যালু পুট করে করতে পারো। আচ্ছা চলো করিয়ে দিই। R/2 ইন্টু R/2, R²/4 ডিভাইড বাই R, তাহলে কত হবে? R/4। ঠিক আছে, তাহলে R/4 হচ্ছে রাইট অ্যান্সার। বেশ, চলো 39 কোয়েশ্চেন, প্রচুর কোয়েশ্চেন সলভ করানো হচ্ছে। এগুলোকে মন দিয়ে করবে, এরকম না যে ভিডিওটা আধঘানা দেখে রেখে দিলাম যে আজকে আর হচ্ছে না, নিউ ইয়ারের দিন না, এরকম করলে কিন্তু চলবে না, সামনে মাধ্যমিক আছে। আর মানের n সংখ্যক রোধ সমান্তরাল সময় যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হয়? তাদের তুল্য রোধ হয় R/n। আগের দিনকে বলেছিলাম থিওরি ভিডিওটাতে কি হয়? 1/RP = 1/R প্লাস 1/R, এই করে করে কত দূর অবধি? n অবধি। তাহলে কি হয়ে যায়? n/R হয়ে যায়। আর এটাকে উল্টালে RP হয়ে যাবে R/n। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলে আসছি 40। 4টি অভিন্ন রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, সমবায়ের তুল্য রোধ হচ্ছে 2 ওহম। প্রতিটি রোধের মান কত? 4টি অভিন্ন রোধ, ঠিক আছে? প্রত্যেকের রোধ কত? প্রত্যেকের রোধ হচ্ছে R। এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত, ঠিক আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত কি হবে তাহলে? দেখো কি হয়, প্রত্যেককে প্যারালালে যদি করি আমি, তাহলে কি হয়ে যায়? R/n হয়ে যায়।
তাহলে এখানে কত হয়ে যাবে, প্যারালাল কত হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে কতগুলো রোধ, যদি 4টি, তাহলে R/4 হয়ে যাবে। আচ্ছা, সমবায়ের তুল্য রোধ কত, 2, তাহলে R/4 ইকুয়াল টু হয়ে যায় 2, তাহলে R ইকুয়াল টু কত, R হয়ে যাবে 8, রাইট। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। ওকে, এবারে চলে আসি কোয়েশ্চেন 41, R1 R2 R3, ঠিক আছে, এখানে R1 ইজ গ্রেটার দ্যান R2, R2 ইজ গ্রেটার দ্যান R3, রোধ তিনটির সমান্তরাল সমবায় যুক্ত করলে রোধ কত হবে, R1 R2 R3, ঠিক আছে, রোধ তিনটির সমান্তরাল সমবায় যুক্ত তুল্য রোধ R হলে, আমি তোমাকে বলেছিলাম যে কি হবে, যদি সবগুলো রোধকে একসাথে প্যারালালি কানেক্ট করি তাহলে কি হয়, তুল্য রোধটা প্রত্যেকটা রোধের তুলনায় কিন্তু কম হয়, ঠিক। তাহলে আরটা সব থেকে ছোট হবে, অপশন ডি, আর হচ্ছে R1 R2 R3 প্রত্যেকের তুলনায় কিন্তু ছোট হবে। ক্লিয়ার? এবারে চিত্রে একটা ইয়ে প্রবলেম, ডায়াগ্রামের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু খুব খুব আসে, খুব করতে হবে কিন্তু। 27 নম্বর চিত্রে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত। দেখো এখানে কি হয়েছে, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এটা, এদের মধ্যে তুল্য রোধ বার করতে হবে। এখান থেকে এইটা কি, এটা হচ্ছে শ্রেণী, আর শ্রেণী থেকে এইটা আর এইটা দুটো হচ্ছে প্যারালাল, ঠিক আছে, সমান্তরাল। দেখো 3 আর 6 রয়েছে, 3 আর 6 প্যারালালে রয়েছে, প্যারালালে 3 আর 6 থাকলে ওদেরকে সলভ করলে কি আসে, দেখো 3 আর 6 আবার কিন্তু চলে এলো কি, একটা অন্যটা ডাবল, তো ডাবলটা যদি পাবো কি করব, তখন ডাবলকে 3 দিয়ে ভাগ করে দেবো। এখানে দেখো 3 আর 6 মধ্যে ডাবল হচ্ছে 6টা, 6টাকে 3 দিয়ে ভাগ করলে কত চলে আসে, 2, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এই দিকে 2 আর তার সঙ্গে এই দিকে 2, মানে এখন এই ডায়াগ্রামটাকে এইভাবে করতে পারি, এইটা ছিল 2 ওহম, তার সঙ্গে সঙ্গে এই 3 আর 6কে করে পেয়েছি 2 ওহম। তাহলে তুল্য রোধ কত, এখন 2 আর 2 তো শ্রেণীতে রয়েছে, নর্মালি যোগ করে দেবো, যোগ করে দিলে কত হয়ে যাবে, যোগ করে দিলে হয়ে যাবে 2 + 2 4, তাহলে তুল্য রোধ 4 ওহম। ফাইন, ওকে। আচ্ছা, 28 নম্বর চিত্রে মানে এই ছবিটাতে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। ওহো, এখানে ডায়াগ্রামটার মধ্যে দেয়া হয়নি কত হবে, এই ভ্যালুগুলো পুট করা হয়নি। ওকে, কি আর করা যাবে, তাহলে চলো এই প্রবলেমটা আপাতত বাদ দিচ্ছি। তবুও তোমাদেরকে বলে দিই যে এখান থেকে এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, তার মানে এক্স আর ওয়াই মিলিয়ে কি হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী, আর এটার সঙ্গে এই দিকে এটা রয়েছে, এই যে পুরো কম্বিনেশনটা তার সঙ্গে এইটা কি হচ্ছে, সমান্তরাল। ক্লিয়ার? ওকে, তাহলে ডেটার জন্য এটা করতে পারলাম না। 29 ছবি, দেখো এখানে কি হয়েছে, এখানে আর 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 2R এই তিনজনই রয়েছে সমান্তরালে, প্যারালালে, তাহলে তুল্য রোধ কত হবে, এটা হলো কোয়েশ্চেন। দেখো তুল্য রোধের ফর্মুলা হচ্ছে 1/RP ইকুয়াল টু 1/R প্লাস 1/2R প্লাস 1/R, কত হবে এটা, 2R, এখানে আসছে 2 প্লাস এখানে আসছে 1 প্লাস এখানে আসছে 2, তাহলে কত আসছে 5/2R, তাহলে আরপি কত হবে, আরপি হবে 2R/5, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2R/5, অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে কি করে করলাম, এখানে কিন্তু ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম না যে R1 R2 বাই R1 + R2, কারণ তিনটে রয়েছে, তিনটের জন্য কিন্তু ফর্মুলাটা ইউজ করা যাবে না, দুটো থাকলে ইউজ করা যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা চলো, এমসিকিউ অনেক হলো, এবারে আমাদের শর্ট কোয়েশ্চেনের রাউন্ড শুরু হচ্ছে। এসআই তে রোধের একক কি, এসআই তে রোধের একক হচ্ছে ওহম, তুমি বাংলায় লিখলে ওহম, ইংরেজিতে লিখলে ওহম, আর যদি চিহ্ন দিয়ে লেখো তাহলে ওহম। চাপ প্রয়োগে রোধ বৃদ্ধি পায় এমন দুটি ধাতুর নাম লেখো। আচ্ছা, দুটি ধাতু, একটা হতে পারে ক্যালসিয়াম, আর একটা হয় লিথিয়াম।
আচ্ছা, তারপরে চাপ প্রয়োগ করলে রোধ কমে যায়, মানে একটি অধাতুর নাম লেখো। অধাতু, চাপ বাড়ালে মানে ওদেরকে যদি চাপ দিই ওখানে কি হবে, রোধটা ধীরে ধীরে কমে যায়। এটা কার হয়? কার্বনের হয়। কার্বন একটি অধাতু। তাহলে সি, কার্বন। 4, আপতিত আলোর তীব্রতা বাড়ালে রোধ কমে যায় এমন একটি ধাতুর নাম লেখো। এমন আপতিত আলো মানে হচ্ছে লেটস সে তুমি ওর উপর যখন আলো দিচ্ছ, আলো দিলে কি হয়ে যাচ্ছে, ওর মধ্যে এটা রোধটা কমে যাবে এবং ওর মধ্যে প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এটা কার হয়? সেলেনিয়াম। সেলেনিয়াম। আর পরের কোয়েশ্চেন, চৌম্বক ক্ষেত্রে রাখলে বিসমাথের রোধ কি রূপে পরিবর্তন হয়? 5 নম্বর কোয়েশ্চেনটা এখানে সম্ভবত। 5 নম্বর, চৌম্বক ক্ষেত্রে রাখলে বিসমাথের রোধ কি হয়? রোধ বৃদ্ধি পায়, রোধ হ্রাস পায়, সরি। আচ্ছা, কার্বনের উপর চাপ বাড়ালে রোধের কিরূপ পরিবর্তন হয়? হ্রাস পায়। আগেরটাও কি ছিল? এই যে দেখো, চাপ প্রয়োগ করলে রোধ কমে যায়। এখানেও দেখো এসছে চাপ প্রয়োগ করলে রোধ কমে যায়, সেটা। অহমীয়, অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। অহমীয় পরিবাহী, ঠিক আছে, যারা ওহমের সূত্র মেনে চলে না কিন্তু পরিবহন করতে পারে, ঠিক আছে, সেরকম হতে পারে কারা? অর্ধপরিবাহীরা। অর্ধপরিবাহীরা, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী তাদের এক্সাম্পল কি? তাদের এক্সাম্পল হতে পারে সিলিকন, হতে পারে জার্মেনিয়াম ইত্যাদি। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র আঁকো। মাধ্যমিক 2023। ধাতব পরিবাহী মানে হচ্ছে সুপরিবাহী, ঠিক আছে, যাদের পরিবহন ক্ষমতা খুব ভালো, তাদের ক্ষেত্রে আইভি গ্রাফ কি রকম হয় তোমরা সবাই জানো। এটা ভি হবে, এটা আই হবে, গ্রাফ হবে স্ট্রেট মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। আবারও বলে দিই কি আসবে। মূলবিন্দুগামী সরলরেখা। 3টি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। অহমীয় পরিবাহীর উদাহরণ তো সিলিকন, জার্মেনিয়াম দিলাম, ঠিক আছে, এগুলো প্রত্যেকই হচ্ছে অধাতু এবং প্রত্যেকই হচ্ছে অর্ধপরিবাহী। কিন্তু যদি ওই রকম উদাহরণ না চায়, মানে ধরো তোমাকে এলিমেন্ট, তোমাকে ধাতু বা অধাতু বা অর্ধপরিবাহীর নাম চাইলো না, তোমাকে ওইগুলো দিয়ে উৎপন্ন জিনিসের নাম চাইলো, তখন কি করবে? তখন এই সব জায়গাতে উত্তর এসে যাবে ডায়োড, ট্রায়োড, আর কি চলে আসবে? ডায়োড, ট্রায়োড, আর চলে আসবে ট্রানজিস্টার, এগুলো, ঠিক আছে, এগুলো প্রত্যেকই হচ্ছে অর্ধপরিবাহী বা অর্ধপরিবাহী দ্বারা নির্মিত বস্তু। সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও দুটি সরু তামার তারের মধ্যে কোনটি রোধ বেশি? সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু, আচ্ছা, একটা মোটা তার আর একটা সরু তার, কার রোধ বেশি? দেখো, আমি কি বলেছিলাম, রোধের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে আমি যদি শুধু ক্ষেত্রফলের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা জানতে চাই, দেখতে পাই আর হচ্ছে এর সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে যার তার মোটা, মোটা তার মানে হচ্ছে তার প্রস্থচ্ছেদ বেশি, প্রস্থচ্ছেদ বেশি মানে রোধ কম। তাহলে কার রোধ বেশি? যেটা হচ্ছে সরু, সরু হলে কি হয়, প্রস্থচ্ছেদটা ছোট, তাহলে তার রোধটা বেশি। তাহলে কি? তাহলে হচ্ছে সরু পরিবাহী। আচ্ছা,
একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামা আর লোহার দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ পরিবাহিত হবে? না। ভি ইকুয়াল টু আই, সরি, এটাকে এইভাবে লিখলে বোধহয় বেশি বেটার হবে। আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, তাই না? এবারে আর এর জায়গায় লিখতে পারি ভি রো এল বাই এ, ঠিক আছে, রো এল বাই এ। তাহলে বলো তো যে এক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ যদি সমান থাকে, দৈর্ঘ্য মানে দেখো ভেবে দেখো যে ভিটা সেম, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ সেম, দৈর্ঘ্য সেম, প্রস্থচ্ছেদ সেম, তাহলে দেখো যদি আমি রোধাঙ্কের সঙ্গে তড়িৎ পরিবাহের সম্পর্ক যদি তৈরি করতে চাই, দেখতে পাচ্ছি যে এটা রোধাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না? রোধাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, তাহলে যার রোধাঙ্ক বেশি তার কিন্তু পরিবাহিতা, তার কিন্তু প্রবাহ মাত্রা কম। ওকে, তাহলে এখানে লোহার তামার মধ্যে তামা হচ্ছে সুপরিবাহী বেশি, তামার রোধাঙ্কটা কম, আর লোহার রোধাঙ্কটা বেশি। তাহলে এখানের মধ্যে দিয়ে কার মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো রোধাঙ্ক বেশি কার? লোহার, তাই লোহার মধ্যে দিয়ে কম হবে। আর বেশি হবে এখানে প্রয়োগ করে কি জিনিস জিজ্ঞেস করেছে? আচ্ছা, দুটোর মধ্যে কি সমপরিমাণ তড়িৎ পরিবাহিত হবে? না, হবে না, কারণ দুজনের রোধাঙ্ক আলাদা। ঠিক আছে, কার রোধাঙ্ক কম? রোধাঙ্ক কম হচ্ছে তামার, তাহলে তামার মধ্যে দিয়ে বেশি যাবে। আচ্ছা, এবারে আসছি 12। একই পরিবাহী পদার্থের একটি সরু একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রয়োগ থাকলে তাদের কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো এই ইকুয়েশনটা থেকে আমি বলতে পারছি, একটি সরু একটি মোটা। আচ্ছা, এই ইকুয়েশনটা না, এই ইকুয়েশনটা দিয়ে, ঠিক আছে, আরেকবার করে করছি। একটি পরিবাহীর সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদ থাকলে কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো এখানে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি এর জায়গায় ভি লিখলাম, আর এর জায়গায় লিখলাম রো এল বাই এ। তাহলে এখানে কি কি সমান বলে দিয়েছে? একই পরিবাহী পদার্থের একটি সরু একটি মোটা, তাহলে প্রস্থচ্ছেদ তাদের আলাদা, তাদের দৈর্ঘ্য সমান, তার মানে দৈর্ঘ্য সমান, আর কি, আর বিভব প্রভেদও সমান। একই পরিবাহী তার মানে রোধাঙ্ক সমান, তাহলে দেখো আই সমানুপাতি এটা উপরে উঠে যাবে এ এর সাথে, ঠিক আছে, তাই না? কারণ ভি, রো আর এল তিনটেই সমান হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে আলাদা, তাহলে এ হচ্ছে যেখানে বেশি, আই সেখানে বেশি। তার মানে তড়িৎ প্রবাহ কার মধ্যে দিয়ে বেশি হবে? যার প্রস্থচ্ছেদ বেশি, মোটা, মোটা পরিবাহীর প্রস্থচ্ছেদ বেশি, বেশি, তাই প্রবাহ মাত্রা বেশি হবে। উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি রোধের তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, তারের রোধ কি পরিবর্তন হবে? কি বলছে যে উষ্ণতা, উষ্ণতা সেম, তার মানে রোধ বাড়ার ওই দিক থেকে কোনো জায়গা নেই, কারণ আমরা জানি কারণ উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, যেহেতু উষ্ণতা স্থির, রোধ ওইভাবে বাড়তে পারবে না। ব্যাসও স্থির, ব্যাস স্থির হলে কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও স্থির থাকবে। এবারে কি করেছি? এবারে মেটেরিয়ালটাও সেম, কারণ একটাই ধাতু, সেটাকেই আমি নিয়ে নাড়াচাড়া করছি, আর দৈর্ঘ্য 3 গুণ, মানে দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়েছি, তাহলে কি তারের রোধের কি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, হবে। দেখো আবার সেই ইকুয়েশন থেকে আসি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে যেহেতু একই ধাতু ব্যবহার করা হচ্ছে, তাহলে রোধটা থাকবে, এই রোধাঙ্ক থাকবে সেম, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে সেম, তাহলে আর কার উপর ডিপেন্ড করছে? দৈর্ঘ্যের উপরে। এবার দৈর্ঘ্য যদি 3 গুণ হয়,
তাহলে রোধ কত গুণ হবে? রোধও 3 গুণ হবে। তাহলে এখানে কি হবে? রোধ 3 গুণ হবে। ক্লিয়ার? হুম। ওকে। দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? দৈর্ঘ্যের সঙ্গে রোধাঙ্কের কোনো সম্পর্ক নেই। রোধাঙ্ক কার উপর নির্ভর করে? রোধাঙ্ক নির্ভর করে যে পরিবাহী কি ধাতু দিয়ে তৈরি বা কি অধাতু দিয়ে তৈরি তার উপরে। ওর সঙ্গে দৈর্ঘ্যের বা কোনো ভৌত অবস্থার কোনো সম্পর্ক নেই। তাহলে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক, যেহেতু কোনো সম্পর্ক নেই, তখন কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। আচ্ছা, একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কর কি পরিবর্তন হবে? দেখো আবার, দৈর্ঘ্য যদি আমি বাড়াই, দৈর্ঘ্য আমি কমাই, যাই করি না কেন, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কারণ রোধাঙ্ক কার উপর নির্ভর করে? মেটেরিয়ালের উপরে, ধাতু কি অধাতু যেটা ব্যবহার হচ্ছে সেটার উপরে। এখানেও অপরিবর্তিত থাকবে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতু রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে রোধাঙ্ক, ধাতুর ক্ষেত্রে কি হয়? রোধাঙ্ক বৃদ্ধি পায়। তাপমাত্রা যদি বাড়ানো হয়, রোধাঙ্ক বৃদ্ধি পায়। আচ্ছা, এসআইতে রোধাঙ্কের একক কি? এটা অনেক জায়গাতে এসছে, স্যাম্পল পেপারে রয়েছে, এই বছরের নবনালন্দাতে এসছে, তার সঙ্গে নাতিপুর ভূদেব বিদ্যালয় হুগলি সেই সব জায়গা থেকে এসছে। তো কি হবে? রোধাঙ্কের একক হচ্ছে সিজিএস এ হয়, সিজিএসটা লিখে দিচ্ছি, ওহম, সেমি, আর এসআইতে হয় ওহম মিটার। ঠিক আছে? হুম। ওকে। রোধাঙ্কের অন্যান্যকে কি বলে? বরানগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির, নাতিপুর ভূদেব বিদ্যালয় হুগলি সব জায়গা থেকে এসছে। রোধাঙ্কের অন্যান্যকে কি বলে? পরিবাহিতাঙ্ক। এসআইতে পরিবাহিতাঙ্কের একক কি? কি হবে? মো মিটার ইনভার্স। আগেও শর্ট কোয়েশ্চেনে চলে এসেছিল এমসিকিউতে। আচ্ছা, কোন পরিবাহীর রোধাঙ্ক 4 × 10⁻⁻8 ওহম মিটার হলে পরিবাহিতাঙ্ক কত? পরিবাহিতাঙ্ক সিগমা হচ্ছে রো এর উল্টো। রোধাঙ্ক কত? 4 × 10⁻⁸, 1/4 × 10⁻⁸। আবারও কি করব? উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে হয়ে যাবে 10, নিচে 4 × 10⁻⁸টা, তার সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 10⁻⁷, এটা হয়ে যায় 2.5। 2.5 10⁻⁷টা উপরে উঠলে হয়ে যায় 10⁻+7। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2.5 × 10⁻+7। ধাতু রোধাঙ্কের পাল্লা কত? ধাতুর রোধাঙ্কের পাল্লা হয় 10⁻⁻6 থেকে 10⁻⁻8 অবধি। 10⁻⁻6 থেকে 10⁻⁻8 এই রেঞ্জের মধ্যে থাকে। আচ্ছা, রোধের অন্যন্যক রাশিটির নাম কি? অন্যন্যক রাশিটির নাম কি? রোধের অন্যন্যক হয় পরিবাহিতা, যেটাকে ইংরেজিতে বলে কন্ডাক্টেন্স। আচ্ছা, এসআইতে পরিবাহিতার এককের নাম কি?
পরিবাহিতার রেশর হচ্ছে সিমেন্স। কোন পরিবাহীর রোধ 100 ওহম হলে পরিবাহিতা কত? ওকে, কোন পরিবাহী রোধ 100 ওহম হলে পরিবাহিতা কত হবে? এগুলো সিম্পল একই টাইপের কোয়েশ্চেন, যে রোধ 100 ওহম, তাহলে পরিবাহিতা কন্ডাক্টেন্স বা সি দিয়ে ডিনোট করি 1/রেজিস্ট্যান্স 1/রোধ 1/100 কত হয়ে যাবে? 0.01 হয়ে যায়। এস। তড়িতে সুপরিবাহী কাকে বলে? যে পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করে তাকে কি বলে? তাকে তড়িতে সুপরিবাহী বলে। ওকে। হুম। উফ, অনেক কোয়েশ্চেন সলভ হচ্ছে, কিন্তু এই ভিডিওটাকে ভালো করে কিন্তু পরীক্ষার আগে দেখে যাও এবং বারবার দেখো, যাতে কি হয়, যাতে তুমি যদি ভুলেও যদি যাও এগুলো থেকে বারবার রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে? তড়িতে সুপরিবাহী এরূপ দুটি ধাতুর নাম লেখো। হ্যাঁ, খুব সোজা, রূপা, তামা। সুপরিবাহী, তড়িতে সুপরিবাহী এরূপ একটি অধাতুর নাম লেখো, গ্রাফাইট। তড়িতের অন্তরক দুই পদার্থের নাম লেখো, রাবার, প্লাস্টিক। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। চলো, আগেও দিয়েছি, সিলিকন, চাইলে জার্মেনিয়ামও লিখতে পারো, তোমার যা ইচ্ছা। হুম। আর কি? আর হচ্ছে অর্ধপরিবাহী রোধাঙ্কের পাল্লা কত? পরিবাহীর কত বলেছিলাম মনে আছে? অর্ধপরিবাহীরটা তার থেকে কম হবে। অর্ধপরিবাহী রোধাঙ্কের পাল্লাটা ওটা আরো বেশি হবে, সম্ভবত এটাই হয় 10⁻⁻6 থেকে 10⁻⁻8। ওটা সম্ভবত 10⁻³ থেকে -4 হবে, ঠিক করে নাও। হ্যাঁ, এটা কত ছিল? এটা সম্ভবত হবে 10⁻³ থেকে 10⁻⁻4। এইরকম এই ছোট ছোট ফ্যাকচুয়াল ডেটাগুলোকে মুখস্থ রাখা খুব মুশকিল, কারণ বেসিক্যালি আমরা জোর দিই কনসেপ্টের জন্য, বাট স্টিল এইগুলোকে কিন্তু মনে রাখবে। আচ্ছা, কোন তাপমাত্রায় ধাতব পরিবাহীর রোধ শূন্য হয়? সেটাকে কি বলে? সেটাকে বলে সংকট তাপমাত্রা বা সংকট উষ্ণতা, যা ইচ্ছা। অনেক লম্বা ভিডিও হয়েছে জানি, বাট তোমাদের জন্য আমিও দাঁড়িয়ে আছি রাত্রির জেগে, এবং আমি চাই তোমরাও রাত জেগে জেগে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করো এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করো। ঠিক আছে? তোমাদের জন্য আমি সবসময় রয়েছি, যেরকম তোমরা আমার পাশে রয়েছো আমিও তোমাদের সবসময় পাশে রয়েছি, চিন্তা নেই। সংকট উষ্ণতার কম উষ্ণতায় কোনো পরিবাহীর রোধাঙ্কের মান কত? সংকট উষ্ণতায় কত হয়? রোধাঙ্ক শূন্য হয়ে যায়, তাহলে রোধাঙ্কের মান কত হবে? শূন্যই হবে। উষ্ণতা বাড়লে রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো। উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, উষ্ণতা বাড়াচ্ছি রোধ কমে যাচ্ছে, কে হয়? অর্ধপরিবাহী।
আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? সেম কোয়েশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে, একদম এমন ভাবে বারবার ভিডিওগুলো দেখতে গেলে মুখস্থ হয়ে যায়, সমস্ত কোয়েশ্চেন যেন কমন লাগতে শুরু করে। অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। বৈদ্যুতিক ও বৈদ্যুতিন, একটা ইলেকট্রিক্যাল একটা ইলেকট্রনিক্স। তোমরা যারা ভবিষ্যতে মাধ্যমিক দিয়ে এইচএস দেবে, এইচএস দেওয়ার পরে যারা ইঞ্জিনিয়ারিং চুজ করবে তারা দেখবে এরকম দুখানা স্ট্রিম হয়, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বলে একটা আলাদা ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টই হয়। ঠিক আছে, ইলেকট্রিক্যালে কি হয়? ইলেকট্রিক্যালে ধরো ইলেকট্রিকে চলে জিনিসপত্র, যেরকম ফ্যান, লাইট, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এইসব নিয়ে পড়াশোনা হয়। আর ইলেকট্রনিক্সের ছোট ছোট জিনিসপত্র, যেমন সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম, যেগুলো বললাম, ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর, এইগুলো নিয়ে ওগুলো নিয়ে পড়াশোনা হয়। বাট বলে রাখলাম, যদি তোমাদের কোনো ইন্টারেস্ট থাকে ইঞ্জিনিয়ারিং এ তাহলে কিন্তু এই জিনিসগুলো পার্সু করতে পারো। বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন এই দুই ধরনের সরঞ্জামের মধ্যে ক্ষেত্রে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। এই দুই ধরনের সরঞ্জামের মধ্যে কোন ক্ষেত্রে? দেখো, বৈদ্যুতিন বা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটি তড়িৎ কোষে বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকলে বাহ্যিক রোধের তড়িৎ প্রবাহের অভিমুখ কি? একটি কোষ বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকলে বাহ্যিক রোধে তড়িৎ প্রবাহের অভিমুখ কত হয়? মানে একটা কোষ রয়েছে, এই কোষের মধ্যে একটি বাহ্যিক রোধ, এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে তড়িৎ কোষে বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকলে বাহ্যিক রোধ তড়িৎ প্রবাহের অভিমুখ ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে প্রবাহিত হয়। কোন তড়িৎ কোষ যখন বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকে তখন কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ অভিমুখ কি হয়? দেখো, বাহ্যিক দিকে মানে হচ্ছে এই দিক থেকে এই দিকে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, কিন্তু তড়িৎ কোষের ভিতরে সেখানে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ মানে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকের দিকে যায়। তাহলে এখানে অভিমুখ কি? এখানে অভিমুখ হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক। বেশ, পরের কোয়েশ্চেন, তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে কি বলে? ঠিক আছে, এটাকে বলে নষ্ট ভোল্ট। তোমরা মনে করে দেখো যে নষ্ট ভোল্ট কি ছিল? প্রবাহ মাত্রা ইনটু আভ্যন্তরীণ রোধ। এই আভ্যন্তরীণ রোধের জন্য যতটা বিভব নষ্ট হয় তাকে বলে নষ্ট ভোল্ট। ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত আর রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নষ্ট ভোল্টের মান কত? কি কি বলে দিয়েছে? তড়িৎচালক বল বলে দিয়েছে ই। আর কি বলে দিয়েছে? আর হচ্ছে তড়িৎ কোষযুক্ত আর রোধ, মানে এটা হচ্ছে বাহ্যিক। আর তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নষ্ট ভোল্টের মান কত? আচ্ছা, ধরে নিলাম যে ধরি আভ্যন্তরীণ রোধ স্মল আর, তাহলে কি হয়? তড়িৎচালক বল ইকুয়াল টু আই আর প্লাস আই আর। তাহলে নষ্ট ভোল্ট আই আর সমান কি হবে? ই মাইনাস আই আর। নষ্ট ভোল্টের মান হচ্ছে, যদি তোমাকে তড়িৎচালক বল, প্রবাহ মাত্রা এবং বাহ্যিক রোধ দিয়ে দেয়, তাহলে নষ্ট ভোল্টের মান হয় ই মাইনাস আই আর। ওকে, তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষের আভ্যন্তরীণ রেখ কোষযুক্ত বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে বর্তনী রোধে দুই প্রান্তে বিভব প্রভেদ কত? এইখানটাতে সম্ভবত কিছু মিসপ্রিন্ট হয়ে গেছে।
তাহলে এই কোয়েশ্চেনটাকে বাদ রাখছি। ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের কোষযুক্ত বর্তনীর মধ্যে তড়িৎ কোষের ও কোষযুক্ত বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে বহির্বর্তনীতে রোধ কত? আভ্যন্তরীণ রোধ। আচ্ছা, এইগুলো একটু প্রবলেম হয়েছে। ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের ও কোষযুক্ত বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে বহির্বর্তনীতে রোধ কত? কি দিয়েছে? তড়িৎচালক বল দিয়েছে। চলো বোঝা না গেলেও করার চেষ্টা করি। তড়িৎ প্রবাহ মাত্রা আই দিয়ে দিয়েছে, আর বহির্বর্তনীতে রোধ সম্ভবত বল বিশিষ্ট তড়িৎ কোষের কোষযুক্ত বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এবং এটা বহির্বর্তনীতে সম্ভবত আর হবে। তাহলে বলছে যে আভ্যন্তরীণ রোধ কত, বহির্বর্তনীর রোধ কত। বাদ দাও, এটাও একটু ডেটা প্রবলেম রয়েছে, এই কোয়েশ্চেনগুলো বাদ রাখছি। নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব যাতে এইরকম স্প্রিন যেন না থাকে। ঠিক আছে। ই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে কোষটির আভ্যন্তরীণ রোধের মান কত? ই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে আভ্যন্তরীণ রোধের মান কত? আভ্যন্তরীণ রোধ কত হয়? আই আর ইকুয়াল টু এক্ষুনি দেখলাম ই মাইনাস আই ক্যাপিটাল আর। তাহলে আভ্যন্তরীণ রোধ কত হবে? আর ইকুয়াল টু ই মাইনাস আই আর ডিভাইডেড বাই আই। 1 কুলম তড়িৎ আধানকে 1 বিভব নিয়ে যেতে, 1 বিভবের বিরুদ্ধে নিয়ে যেতে কৃতকার্য হবে কত? দেখো, কৃতকার্যের কি হয়? ডব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, মানে আধান ইন্টু ভোল্টেজ। এখানে আধান কত? 1 কুলম, আর এখানে বিভব কত? 1 ভোল্ট। কুলমকে ভোল্ট দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? 1 জুল পাওয়া যায়। তাহলে এখানে কত হবে কৃতকার্য? 1 জুল। কোন পরিবাহীর মধ্যে দিয়ে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার শর্ত কি? তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার শর্ত হচ্ছে যদি দুই প্রান্তে বিভব অপরিবর্তিত থাকে। কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়? ভোল্টমিটার। ওকে। আর কি করলাম? পরে ভিডিওটা, পরে কোয়েশ্চেনটা, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? অ্যামমিটার। কয়েকটি ভিন্ন মানের রোধের শ্রেণী সমবায় কোন ভৌত রাশির প্রতিরোধের ক্ষেত্রে একই থাকে? তড়িৎ প্রবাহ না বিভব প্রভেদ? শ্রেণী সমবায় থাকলে একই থাকে তড়িৎ প্রবাহ। সেম থাকবে। আচ্ছা, এবার এখানে 20-40, এটা সম্ভব, এটা হয়তো 60 হবে, কারণ বাকিগুলো 20-40 রয়েছে। 20-40-60 রোধ বিশিষ্ট তিনটি রোধকের শ্রেণী সমবায় তুল্য রোধের মান কত? শ্রেণী সমবায় বার করা সোজা, তাই না? জাস্ট যোগ করে দাও, তাহলে তুল্য রোধ হবে 20 + 40 + 60, 120 ওহম। কয়েকটি ভিন্ন মানের রোধকের সমান্তরাল সমবায় কোন ভৌত রাশিটি প্রত্যেক রোধকের ক্ষেত্রে একই থাকে? তড়িৎ প্রবাহ না বিভব প্রভেদ? বিভব প্রভেদ। আগেও বলেছি, বারবার বলছি, যে শ্রেণীতে থাকলে প্রবাহ মাত্রা সেম থাকে, আর সমান্তরালে থাকলে বিভব প্রভেদ সেম থাকে। আর মানে দুটি রোধ সমান্তরাল সমবায়যুক্ত তুল্য রোধ কত? দেখো, আবারও বলেছি,
যে যদি দুটি সেম রেজিস্ট্যান্স থাকে, যদি সেম রোধ থাকে, যার ভ্যালু সেম হয়, তুল্য রোধ কি হয়ে যায়, তাদের হাফ হয়ে যায়। কত হবে? R/2। কি করে দেখাবো? যদি এটা এক কথায় থাকে তাহলে তো আমি জানি, এটা আমি শর্টকাট শিখিয়ে দিয়েছি, সেটা তোমরা বলতে পারবে। কিন্তু যদি দেখাতে হয় পরীক্ষায়, তখন কি লিখবে? তুল্য রোধ কত হবে? দুটি তো আর, তাহলে উপরে গুণ নিচে যোগ, কত আসে বলো? উপরে আসবে R² ডিভাইড বাই 2R, তাহলে কত? R/2। ঠিক আছে, দেখো তুমি ডিরেক্ট শর্টকাট দিয়ে করতে পারো, বা যদি দেখাতে হয় এইভাবে দেখিয়েও করতে পারো, সেম। আচ্ছা, R1 ও R2, যেখানে R1 গ্রেটার দেন R2, দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত, কোন রোধে প্রবাহ মাত্রা বেশি হবে? দেখো, R1 গ্রেটার দেন R2 সমান্তরাল সমবায়, কোনটির মধ্যে প্রবাহ মাত্রা বেশি হবে? সেই গাড়ির এক্সাম্পলটা দিই। একটা গাড়ির আসছিল, রাস্তা দুভাগে ভাগ হয়ে গেল, যে রাস্তা খারাপ সেই রাস্তা বেশি বাধা দেবে, সেখান থেকে কম গাড়ি যাবে, তাই না? তার মানে যেখানে রোধ বেশি হবে সেখানে প্রবাহ মাত্রা কম হবে। তাহলে কোন রোধের জন্য প্রবাহ মাত্রা বেশি হবে? যেটা রোধ কম। রোধ কম কার? R2-র রোধ কম। তাহলে এখানে হচ্ছে R2। দুটি রোধের মান কিরূপ হলে ওদের শ্রেণী বা সমান্তরাল যে কোনো সমবায়ে প্রতিটি রোধের মধ্যে তড়িৎ প্রবাহ সেম হবে? দেখো, যদি শ্রেণী হয়, ঠিক আছে, তাহলে চিন্তা নেই। তাহলে যদি একটা আর একটা যদি 1000 গুণ হয়, তাহলে দুজনের মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহ হবে, তাহলে সেটা নিয়ে চিন্তা নেই। সমান্তরাল নিয়ে ভাবতে হবে। সমান্তরাল যদি হয় তখন তাদের মধ্যে দুজনের তড়িৎ প্রবাহ আলাদা হয়, ঠিক? তাহলে কখন সেম হবে? যদি দুজনেরই একই রোধ হয়, তাহলে দুজনের মধ্যে দিয়ে কি হবে? প্রবাহ মাত্রা সেম হবে, ঠিক? তাহলে দুটি রোধের মান সমান হলে তখন কি হবে? তখন দুজনের মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহ হবে। পরেরটা, এই কতকগুলি রোধের সাহায্যে বেশি মানের রোধ পেতে রোধগুলিকে কিভাবে যুক্ত করবে? শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়? কতগুলি রোধ দিয়েছে তোমাকে, ঠিক আছে, তুমি রোধটা বাড়াতে চাও। ধরো তোমাকে দিয়ে দিল 1, 2, 4, 6, 8 এরকম। তো তুমি সেই রোধগুলোকে এমন ভাবে জুড়লে, বড় করতে চাও, তো কিভাবে জুড়বে? শ্রেণীতে জুড়লে কি হয়? সবসময় তুল্য রোধ বাদ বাকি অন্যান্য যে যাদেরকে নিয়ে তৈরি তাদের তুলনায় রোধটা বেশি হয়। আর যদি সমান্তরালে করি তখন তুল্য রোধ প্রত্যেকের তুলনায় কম হয়। মনে আছে নিশ্চয়ই? তাহলে শ্রেণী সমবায় যুক্ত করতে, চল করি পরেরটা। আমাদের শর্ট কোয়েশ্চেন গুলো মোটামুটি তাহলে শেষ, ফাইনালি। এবারে আমরা কি করব? এবারে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানগুলো করে নেব। দেখো কি বলছে, কোন পরিবাহী দু প্রান্তে বিভব প্রভেদ পরিবর্তন করলে পরিবাহীর প্রবাহ মাত্রা, ওহমের সূত্র থেকে পাই যে প্রবাহ মাত্রা কার উপর নির্ভর করে? দু প্রান্তে বিভব প্রভেদের উপর নির্ভর করে। ধাতব পরিবাহীর লেখচিত্রের প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরলরেখা। পরীক্ষাতে যদি শুধু সরলরেখা লেখো তাহলেও হবে, তবে মূল বিন্দুগামী দিলে তুমি টিচারকে আরো বেশি তথ্য, বেশি ইনফরমেশন দিতে পারবে। আর যত তুমি বেটার ইনফরমেশন দিতে পারবে টিচারকে, তখন টিচারের কাছে তোমার ইমপ্রেশনটা ভালো হবে। তখন দেখবে অন্যান্য কোয়েশ্চেনগুলোতেও ধীরে ধীরে টিচার তোমাকে বেশি নাম্বার দিচ্ছে। এগুলো হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। এরকম টিপস এন্ড ট্রিক্স নিয়ে পরে খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সাথে শেয়ার করবো যে ঠিক কি কি জিনিসগুলো, কি পয়েন্টসগুলো ফিল করলে দেখবে তোমাদের পরীক্ষাতে সেম ভাবে পড়ে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটার সঙ্গে নিশ্চয়ই থাকবে। তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, তাহলে আমি জানি যে অলরেডি তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে এসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আর এইরকম আরো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। কোন তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ স্মল আর প্রবাহ মাত্রা আই হলে আই ইন্টু স্মল আর কি হয়? নষ্ট ভোল্ট।
একটি তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির ব্যবধান কমলে আভ্যন্তরীণ রোধ হ্রাস পাবে। দেখো এইখানটায় আসছি, যদি দুটো তড়িৎদ্বার থাকে, তড়িৎদ্বারের মাঝখানে কি থাকবে, তড়িৎ বিশ্লেষ্য। এই তড়িৎ বিশ্লেষ্য কি করবে, তড়িৎ বিশ্লেষ্য কি করবে, আয়ন্স গুলোকে একে অপরের দিকে আসতে দেবে না। তাতে কি হবে, তাতে হবে যে আভ্যন্তরীণ রোধটা বেড়ে যায়। ঠিক আছে, কারণ ওটার হিসাব তো রাখতে হবে। তুমি যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে দেখাই, আভ্যন্তরীণ রোধ হিসেবেই দেখাই। তো কি হবে, তো যত আমরা ব্যবধানটা কমাবো, তড়িৎ বিশ্লেষ্যতার মধ্যে বাধাটা তাহলে কম দেবে, তাহলে আভ্যন্তরীণ রোধটা তাহলে কমে যাবে, হ্রাস পাবে। কোন পরিবাহীর ড্যাশ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ক্ষেত্রে উপাদান উপর নির্ভরশীল, পরিবাহীর রোধ। আচ্ছা, কোন পরিবাহীর রোধাঙ্ক হলে, পরিবাহীর রোধাঙ্ক কিছু একটা হলে, সম্ভবত রো হলে পরিবাহিতাঙ্ক হয় 1, দাঁড়াও, পরিবাহিতাঙ্ক যদি লেটস সে x হলে পরিবাহিতাঙ্ক হবে 1/x, উল্টো হয়। আচ্ছা, পরেরটা, উপযুক্ত অপদ্রব্য ব্যবহার করলে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়। এটা তোমরা যখন বড় হবে, ক্লাস 12-এ যখন আছে সেমিকন্ডাক্টর বলে এই অর্ধপরিবাহীর একটা ইন্টার চ্যাপ্টার রয়েছে, ওখানে ডোপিং বলে একটা ব্যাপার থাকে। সেখানে মনে করো সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে তুমি কিছু অ্যালুমিনিয়াম, বোরন এরকম কিছু জিনিসপত্র অ্যাড করে দিলে, তখন কি হয়, তখন তাদের রোধ কিন্তু ড্রাস্টিক ভাবে, মানে একদম দারুণ রকম ভাবে হ্রাস পায়। ডোপিং বলে ওটাকে, মনে রাখবে। তো সেটা যদি মনে না রাখতে পারো, অ্যাটলিস্ট এটা মনে রাখবে যে অপদ্রব্য ব্যবহার করলে অ্যাটলিস্ট অর্ধপরিবাহীর জন্য রোধাঙ্ক কিন্তু হ্রাস পায়। তাপমাত্রা হ্রাস করলে ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। আগেও বলেছি যে তাপমাত্রা যত বাড়াবো রোধাঙ্ক বাড়বে, রোধাঙ্ক বাড়লে রোধ বাড়বে, আর তাপমাত্রা কমানো হলে রোধাঙ্ক কমবে, রোধাঙ্ক কমলে রোধও কমে যাবে। ধাতুর রোধাঙ্ক অর্ধপরিবাহীর তুলনায় বেশি না কম? ধাতুর রোধাঙ্ক কম, কারণ ধাতু হচ্ছে সুপরিবাহী। ওহম সেন্টিমিটার হলো রোধাঙ্কের ব্যবহারিক একক। তাপমাত্রা বাড়লে জার্মেনিয়ামের রোধ, জার্মেনিয়াম কি, জার্মেনিয়াম হচ্ছে একরকম সিলিকন, জার্মেনিয়াম যেগুলো সব অর্ধপরিবাহী। জার্মেনিয়াম এর রোধ কি হয়, হ্রাস পায় তাপমাত্রা বাড়লে। তাপমাত্রা বাড়লে ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়, আর তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়লে কি হবে, অ্যালুমিনিয়ামের রোধও হ্রাস পায়। শক লাগার হাত থেকে বাঁচার জন্য বৈদ্যুতিক যন্ত্রের হাতলে অন্তরক, দেখবে যখন আমরা এই প্লাস নিয়ে কাজ করি, যেটা দিয়ে ওয়্যার কাটে, ওটার বাইরে দেখবে একটা রাবারের কোটিং থাকে। অনেক সময় দেখবে এরকম, যদি বাড়িতে এরকম কখনো হ্যামার থেকে থাকে, দেখবে এদের হাতলগুলো কাঠের বা প্লাস্টিকের হয়। এগুলো কি হয়, এগুলো দিয়ে যাতে শক না লাগে। ধরো তুমি ইলেকট্রিক কাজকর্ম করছো, অন্তরকের মধ্যে যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তো ওটা যদি হাতে পড়ে থাকো, ঠিক আছে, বা যদি ওই জিনিসটা হাতলে ধরে থাকো, তাহলে তখন কি হবে, তখন ওই প্রবলেমটা হবে না, শক লাগা থেকে তুমি বেঁচে যাবে। ফাইন। পরেরটা, 100 রোধের দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রয়োগ করলে প্রবাহ মাত্রা হয় 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে এইগুলোতে। ওকে, কি হয়েছে যে 100 রোধ 5 ভোল্ট, আমি ভি ইকুয়াল টু আই আর করে দেখে নিই। ভি কত, ভি হচ্ছে 5 ভোল্ট, আর আই কত, আই হচ্ছে 2, রোধ কত 100, এদিকে 200 এদিকে 5, অবভিয়াসলি মিলছে না, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মিথ্যা। অহমীয় পরিবাহীর আইভি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় না। ঠিক, মূল অহমীয় পরিবাহীর, আচ্ছা এটা একটু উল্টে দিয়েছে, অহমীয় পরিবাহীর ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা হয়, ঠিক আছে। অহমীয় ক্ষেত্রে কি হয়,
অহোমীয় ক্ষেত্রে মূলবিন্দু সরলরেখাই হয় না, ঠিক আছে, অহোমীয় ক্ষেত্রে সরলরেখা হয় না, তাহলে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলে এরা। ডায়োড ট্রায়োড হলো অহোমীয় পরিবাহী, হ্যাঁ সত্য। এগুলো সব হচ্ছে অর্ধপরিবাহী, ডায়োড ট্রায়োড ট্রানজিস্টর এগুলো হচ্ছে অর্ধপরিবাহী, আর এগুলো অর্ধপরিবাহীগুলো সবসময় অহোমীয় হয়। রোধের একক ওহম সেমি, না মিথ্যা। রোধের একক হয় শুধু ওহম সেমি হবে না। ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত আর রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই হলে নষ্ট ভোল্ট ই I-2IR, না, নষ্ট ভোল্টের সমীকরণ হচ্ছে E-IR, E-2I × R নয়, তাহলে এটা কি হবে? মিথ্যা। শর্ট সার্কিট অবস্থায় বহির্বর্তনীর রোধ শূন্য হয়, ঠিক আছে, শর্ট সার্কিট থাকলে কি হয়, বাইরের যে বর্তনী সেটা কি হয়ে গেল, সেটা থাকেই না, তাহলে তার রোধ কত হয়, শূন্য হয়, এটা সত্যি, এটা সত্য। আচ্ছা, আর কি, মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়, মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ হয়ই না। আমি বলেছিলাম মুক্ত বর্তনীর ক্ষেত্রে কি, এখানে রোধ হয় অসীম আর প্রবাহ মাত্রা হয় শূন্য, তাহলে এখানে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হতেই পারে না, এটা ওহম সেমি হবে। ওহম সেমি হলো রোধাঙ্কের এসআই একক, মিথ্যা। সিজিএস এ কি হয়, ওহম সেমি, এসআই তে কি হয়, ওহম মিটার। এস এম ইনভার্স হলো পরিবাহিতাঙ্কের এসআই একক, হ্যাঁ সেটা সত্য। উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহীর রোধ বাড়ে, হ্যাঁ উষ্ণতা যদি বাড়ানো হয় রোধাঙ্ক বাড়ে, আর রোধাঙ্ক বাড়লে রোধ বাড়ে, ঠিক আছে, সত্য। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে, সত্য। শ্রেণী সমবায় তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বড় হয়, সত্য। কেন, RS = R1 + R2 প্লাস এই করতে করতে চললো, ঠিক আছে, ওকে। আর কি, রোধের সমান্তরাল সমবায় প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ চলে, সমান্তরাল সমবায় হয় না, মিথ্যা। সমান্তরাল সমবায় কি হয়, তড়িৎ প্রবাহ আলাদা হয়। 3 ওহম ও 4 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায় তুল্য রোধ কত, 3 আর 4, ঠিক আছে, সমান্তরাল বলেছে, কি করব, ওপরে গুণ নিচে যোগ, ঠিক আছে, হবে তো, করে যেতে হবে, লড়তে হবে, সামনে মাধ্যমিক, এভাবে হালকা হলে হবে না। আমিও এনার্জি নিয়ে করব, তোমাদের থেকে এক্সপেক্ট করবো তোমরা সেম এনার্জি নিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং 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 ভালো করে প্র্যাকটিস করবে। 4 ওহম, এগুলো টাইপিং এ একটু প্রবলেম হয়ে গেছে। 4 ওহম মানের 8টি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হয় 0.52 ওহম। সত্য মিথ্যা বার করতে বলেছে, দেখো আমি কি বললাম, প্যারালাল কত হয়, প্যারালালে থাকলে, সমান্তরালে থাকলে হয়ে যায় R/N। প্রত্যেকটা রোধ কত, প্রত্যেকটা রোধ হচ্ছে 4, আর কতগুলো রোধ রয়েছে 8, তাহলে 4/8 মানে হচ্ছে 0.5, হাফ,
তাহলে এটা হচ্ছে সত্য, ট্রু। আচ্ছা, এটা তো লেখা হলো না। তুল্যরোধ, তুল্যরোধ এটা দিয়েই দেয়নি, তাহলে এটা 12/7 লিখে দিলাম এখানে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি মানের ক্ষেত্রে ছোট হয়, সত্য। আমরা দেখেছি যে কি হয়, যে শ্রেণীতে থাকলে কি হয়, রোধগুলো একসাথে বেড়ে যায়, মানে তুল্যরোধটা বৃদ্ধি পায়। আর সমবায়ে থাকলে, এই সমান্তরালে থাকলে তুল্যরোধ হ্রাস পায়, এটা দেখেছি। তো এটা সত্যি কথা। আমার মনে হয় আর কিছু কোয়েশ্চেন নেই। এরপরে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো নিউমেরিক্যাল কোয়েশ্চেন। আমি এক কাজ করব, নিউমেরিক্যালের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কারণ অনেকগুলো নিউমেরিক্যাল রয়েছে। আপাতত ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তাই এই ওহমের সূত্রের জন্য এমসিকিউ সেকশনটা, মানে শর্ট কোয়েশ্চেন সেকশনটা, সেখানে যতগুলো কোয়েশ্চেন ছিল সেগুলো সব পড়িয়ে দিলাম। তাহলে এই ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগে আমাকে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা তো বলতেই হবে না, তোমরা তো আমাদের ফ্যামিলিরই পার্ট অবভিয়াসলি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। মাধ্যমিকের প্রিপারেশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো। তাহলে কি হবে, তাহলে অ্যাটলিস্ট এই চ্যানেলটারও অনেকটা গ্রোথ হবে এবং তোমরা অনেক উপকৃত হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পড়াশোনা করতে থাকো, আর আমি বলছি বাই বাই।